আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, এবার মধ্য গাজা খালি করার নির্দেশ দিল ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী মধ্য গাজার দেইর আল বালা এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নতুন নির্দেশনা জারি করেছে। সেখানে আগে থেকেই হাজার হাজার গাজাবাসী আশ্রয় নিয়েছে। এই এলাকায় এখন পর্যন্ত সামরিক অভিযান চালায়নি ইসরায়েল, তবে নতুন করে সেখানে হামলা চালালে আরও হাজার হাজার মানুষ মারা যাবে। এরপর জানাবো, ত্রাণের অপেক্ষায় থাকা লোকজনকে গুলি করে হত্যা, গাজায় নতুন করে নিহত ১১৫। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসন থামছেই না। প্রায় প্রতিদিনই ত্রাণের অপেক্ষায় থাকা লোকজনকে গুলি করে হত্যা করা হচ্ছে। অবরুদ্ধ এই উপত্যকায় নতুন করে আরও কমপক্ষে ১১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ৯২ জনই ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন। এদিকে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু, অফিসে যাওয়া বন্ধ। খাবারের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। স্থানীয় সময় নেতানিয়াহু দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। সেই সঙ্গে আগামী ৩ দিন বাসা থেকেই দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন বলে জানানো হয়েছে। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। এদিকে বন্ধুত্বের নব অধ্যায়, মালদ্বীপের রাষ্ট্রপতি মুইজ্জুর আমন্ত্রণে মোদির রাষ্ট্রীয় সফর। মালদ্বীপের প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ড মোহাম্মদ মুইজ্জুর আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী মোদি আগামী ২৫ থেকে ২৬শে জুলাই পর্যন্ত মালদ্বীপে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন। আজ মালদ্বীপের রাষ্ট্রপতির কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগ হল শাহী চাঁদাবাজ আর বিএনপি হল ছেঁচড়া চাঁদাবাজ। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আওয়ামী লীগ হল শাহী চোর চাঁদাবাজ আর বিএনপি হচ্ছে ছেঁচড়া চাঁদাবাজ। তারা মুচির দোকান, ঋষির দোকান, টেম্পো স্ট্যান্ডে যায়। আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। এবার মধ্য গাজা খালি করার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর। ইসরায়েলি সেনাবাহিনী মধ্য গাজার দেইর আল বালা এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ জারি করেছে। সেখানে আগে থেকেই হাজার হাজার গাজাবাসী আশ্রয় নিয়েছে। এই এলাকায় এখন পর্যন্ত সামরিক অভিযান চালায়নি ইসরায়েল। এই নির্দেশনার ফলে সেখানে ইসরায়েলি জিম্মিদের পরিবারের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে ওই এলাকায় এখনও ৫০ জনের মতো জিম্মি জীবিত অবস্থায় থাকতে পারে। এদিকে আল শিপা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছে, উত্তর গাজায় জাতিসংঘের সহায়তার জন্য ট্রাকের জন্য অপেক্ষায় থাকা মানুষের উপর ইসরায়েলি গুলিতে অন্তত ৩০ জন নিহত এবং বহু আহত হয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, শত শত মানুষ অনাহারে মৃত্যুর মুখে। অনেকেই মারাত্মক দুর্বলতা ও মাথা ঘোরার উপসর্গে হাসপাতালে ভিড় করছে। মন্ত্রণালয় থেকে জানা গেছে, অসুস্থদের শরীরে দিন দিন পানি শূন্যতায় ক্ষীণ হয়ে আসছে। তারা চরমভাবে মৃত্যুর ঝুঁকিতে পড়েছে। জাতিসংঘ আরও বলছে, গাজার মানুষ অভূতপূর্বভাবে অনাহারে ভুগছে এবং জরুরি ভিত্তিতে তাদের ত্রাণ প্রবাহ বাড়ানো দরকার। ইসরায়েলি বাহিনী দেইর আল বালার দক্ষিণ পশ্চিম অংশে কয়েকটি এলাকায় আকাশ থেকে লিফলেট ফেলে মানুষকে দক্ষিণে চলে যাওয়ার নির্দেশ দেয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সেনাবাহিনী চরম শক্তি প্রয়োগ করে শত্রুর ক্ষমতা এবং সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা হচ্ছে। তবে এই নির্দেশনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে জিম্মিদের পরিবার। তাদের প্রশ্ন, এই সিদ্ধান্ত আমাদের প্রিয়জনদের জীবনের বিনিময়ে নেওয়া হচ্ছে না তো? অনেক পর্যবেক্ষক মনে করছে, দেইর আল বালা হামলার হুমকি হয়তো হামাসকে যুদ্ধবিরতি আলোচনায় আরও ছাড় দিতে চাপ সৃষ্টির কৌশল নেতানিয়াহুর।
গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা লোকজনকে গুলি করে হত্যা, গাজায় নিহত আরও নতুন করে ১১৫। গাজায় ইসরায়েলি বাহিনী বর্বর আগ্রাসন এখনও চালাচ্ছে। প্রায় প্রতিদিনই ত্রাণের অপেক্ষায় থাকা লোকজনদেরকে গুলি করে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। এরই ধারাবাহিকতা আজ নতুন করে ১১৫ জনকে তারা হত্যা করেছে। গাজার বিতর্কিত ফাউন্ডেশন থেকে ত্রাণ নিতে গিয়ে এসব হতাহতের ঘটনা ঘটে। গাজায় নিরীহ ফিলিস্তিনিদেরকে ত্রাণ দেওয়ার কথা বলে জাতিসংঘের সংস্থা ডেকে নিয়ে যায় এবং সেখানেই নির্বিচারে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে। প্রতিদিনই নিরীহ মানুষদেরকে হত্যা করা হচ্ছে, কিন্তু পুরো মুসলিম বিশ্ব এখনও চুপচাপ। তারা কোনো কিছুই করতে পারছে না। পুরো গাজার অবস্থা এখন ধ্বংসযজ্ঞের একদম শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। নিরীহ ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীর হাত। এভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করে তারা পুরো গাজার নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী। পৃথিবীর নিকৃষ্ট প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি প্রতিনিয়ত নির্বিচারে মানুষদেরকে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, যেটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তারপরও প্রতিনিয়ত তিনি নির্বিচারে মানুষ হত্যা করে এক পৈশাসিক আনন্দে মেতে উঠছেন। এভাবে হত্যা করতে থাকলে গাজা একসময় জনমানব শূন্য হয়ে যাবে। এ পর্যন্ত একটি হিসাব থেকে জানা গেছে প্রায় ১ লাখের উপরে মানুষকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল। অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই গাজায় নির্বিচারে মানুষ হত্যা বন্ধ করছে না। প্রতিনিয়ত তারা এই হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, যেটি পৃথিবীর কোনো রাষ্ট্র থেকে ইহুদিবাদী ইসরায়েলকে সমর্থন না জানালেও শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন জানাচ্ছে এবং এই হত্যাযজ্ঞ চালাতে সহায়তা করছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে চাপ দেওয়ার পরও নেতানিয়াহু এই হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু, অফিসে যা বন্ধ। খাবারে বিষক্রিয়া আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। স্থানীয় সময় আজ নেতানিয়াহু দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সেই সঙ্গে আগামী ৩ দিন বাসা থেকে দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন বলে জানানো হয়েছে। খবর রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী আজ সকালে নিয়মিত মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন না নেতানিয়াহু। আর এ সময় তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। পরে প্রধানমন্ত্রী দপ্তর থেকে জানানো হয়েছে তিনি রাতে অসুস্থ হয়ে পড়েছেন। হাদাসা আইন কেরেম হাসপাতালের অভ্যন্তরীণ মেডিসিন বিভাগের পরিচালক ডাক্তার আলোক হাসকো তাকে বাসায় গিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন। চিকিৎসকরা জানান নষ্ট খাবার খাওয়ার ফলে নেতানিয়াহুর অন্ত্রে প্রদাহ সৃষ্টি হয়েছে। এতে তিনি পানি শূন্যতায় ভুগছেন এবং তাকে স্যালাইন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল সম্পর্কে আর কিছু জানায়নি তারা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী ৩ দিন তাকে বাসায় থাকতে হবে এবং সমস্ত কার্যক্রম পরিচালনা করবেন বাসায় থেকে। এ কারণে সোমবার মঙ্গলবার নেতানিয়াহু দুর্নীতির মামলায় শুনানি স্থগিত করা হয়েছে। আদালত গ্রীষ্মকালীন ছুটিতে চলে যা ৫ই সেপ্টেম্বরের আগে কোনো শুনানি হওয়ার সম্ভাবনা নেই। ৭৫ বছর বয়সী এই নিকৃষ্ট ইহুদিবাদী প্রধানমন্ত্রী এবার স্বাস্থ্যের চরম ঝুঁকিতে পড়েছে। তিনি যে কোনো সময় মারাত্মকভাবে জখম হতে পারেন এই আশঙ্কা করছে ইহুদিবাদী ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। আওয়ামী লীগ হল শাহী চাঁদাবাজ আর বিএনপি ছেঁচড়া চাঁদাবাজ। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আওয়ামী লীগ হল শাহী চোর চাঁদাবাজ আর বিএনপি হল ছেঁচড়া চাঁদাবাজ। তারা মুচির কাছে যায়, ঋষির কাছে যায়, টেম্পো স্ট্যান্ডে যায়। আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। আজ বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন সমাবেশে তিনি সব কথা বলেছেন। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আরও বলেছেন, ভারত আর বাংলাদেশের কাঁটাতারের বেড়া আসল পার্থক্য নয়, মূল পার্থক্য হলো আদর্শ আর নীতির। এই দেশ মুসলমানদের দেশ, এটাই হলো বড় পার্থক্য। ইসলামকে যদি নষ্ট করতে পারে, ইসলামকে যদি ধ্বংস করতে পারে, তাহলে সিকিমের মতো কিছু চাটুকার ও দালালকে ঠিক করে এদেশ একদিন ভাগিয়ে নেবে তারা। কাশ্মীর, হায়দ্রাবাদ এক একটি সময় স্বাধীন ছিল, এখন ভারত সেগুলো দখল করে নিয়েছে। আপনারা দেখেছেন ভারত একটা মানচিত্র বের করেছে যেখানে বাংলাদেশকে ভারতের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এজন্য সতর্ক হন।
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির আরও বলেছেন, 2 নম্বর নেতার কাছে দেশ কখনো 1 নম্বর হতে পারে না। জীবন অনেকবার লাঙ্গল নৌকা ধানের শীষ পরীক্ষা করেছেন, আসুন একবার হাত পাখাকে পরীক্ষা করুন। আমরা বারবার পরীক্ষা দিয়ে ফেল করেছি, কিন্তু আর ফেল করতে চাই না। আমরা একবার পরীক্ষা দিয়ে পাশ করতে চাই ইনশাল্লাহ। ইসলামী যুব আন্দোলনের কিশোরগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমেদ সাকি, ইসলামী আন্দোলন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।